আসসালামু আলাইকুম। বাংলাদেশের অর্থনীতি, শিল্প এবং বাণিজ্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে রয়েছে। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। প্রশ্নে ফিরে যাচ্ছি। দেশের প্রথম ইকো পার্ক প্রতিষ্ঠিত হয় কোথায়? দেশের প্রথম ইকো পার্ক প্রতিষ্ঠিত হয় হচ্ছে সীতাকুণ্ডু, চট্টগ্রাম। কাফকো কি? কাফকো একটি সার কারখানা। দেশের প্রথম সার কারখানা কোনটি? দেশের প্রথম সার কারখানা হচ্ছে ফেঞ্চুগঞ্জ সার কারখানা। বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ কয়টি? বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ দুইটি স্টক এক্সচেঞ্জ, ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। যে উৎস থেকে সরকারের সর্বোচ্চ আয় হয় সেটা হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট। ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশে উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোনটি? বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হচ্ছে বিশ্ব ব্যাংক। দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে 59টি। এটি পরিবর্তন হলে আপনারা একটু কমেন্টে জানাবেন। বাংলাদেশে অর্থ বছর হলো জুন এবং জুলাই মাস। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এ.এন. হামিদুল্লাহ। বাংলাদেশ ব্যাংকের পরিচালক পরিষদের সদস্য সংখ্যা কতজন? পরিচালক পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 9 জন। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া সমুদ্রগামী জাহাজের নাম কি? বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া সমুদ্রগামী জাহাজের নাম হলো স্টেলা মেরিস। কোন দুইটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আছে? চীন এবং ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আছে। বাংলাদেশের সর্বপ্রথম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা প্রতিষ্ঠিত হয় কোথায়? রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা প্রতিষ্ঠিত হয় হচ্ছে চট্টগ্রামে। বাংলাদেশের নোট ছাপানোর সিকিউরিটি প্রেসটি কোথায় অবস্থিত? বাংলাদেশের নোট ছাপানোর সিকিউরিটি প্রেসটি হচ্ছে গাজীপুরে অবস্থিত। মূসক কি? মূসক হচ্ছে মূল্য সংযোজন কর। টিন বলতে কি বোঝায়? ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে টিন। বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হয় কবে? বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হয় হচ্ছে 1 জুলাই 1991 সাল। পিআরএসপি এর পূর্ণরূপ কি? প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। পিআরএসপি হচ্ছে প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। 1 এবং 2 টাকার নোটে স্বাক্ষর থাকে কার? 1 এবং 2 টাকার নোটে স্বাক্ষর থাকে হচ্ছে অর্থ সচিবের। কখন থেকে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে? 1983 সাল থেকে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। বাংলাদেশে জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয়? বাংলাদেশে জাতীয় আয়কর দিবস পালন করা হয় হচ্ছে 15 সেপ্টেম্বর। বাংলাদেশের জিডিপি এর প্রধান খাত কোনটি? বাংলাদেশের জিডিপি এর প্রধান খাত হচ্ছে সেবা খাত। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কী ধরনের দেশ? মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ। মূসক কোন ধরনের কর? মূসক হচ্ছে পরোক্ষ কর। মূসক হলো মূল্য সংযোজন কর, হচ্ছে পরোক্ষ কর। বাংলাদেশে দারিদ্র্যের হার কত? বাংলাদেশের দারিদ্র্যের হার কত? এই প্রশ্নের উত্তর আপনারা একটু কমেন্টে জানান। পিআরএসপি এর পূর্ণাঙ্গ রূপ কোনটি? প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার হচ্ছে পিআরএসপি। গ্রামীণ মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম কি? গ্রামীণ মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম হচ্ছে আরএসএস। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? চট্টগ্রামে স্থাপিত হয় বাংলাদেশের প্রথম ইপিজেড। বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেডের কার্যক্রম কোন সালে শুরু হয়? বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেডের কার্যক্রম শুরু হয় হচ্ছে 1983 সালে। ভিউয়ার্স,
আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রতিদিনই বেশ কয়েকটা ভিডিও আপলোড করা হয় চ্যানেলে, খুব বেশি বড় করা হয় না ভিডিওগুলো, যাতে আপনারা অধৈর্য যাতে না হয়ে যান সেজন্য একটু ছোট ছোট ভিডিও আমি বানাই। ভিডিওগুলো মন দিয়ে দেখুন এবং আপনার চাকরির যে প্রিপারেশন, এই প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।